আপনার তো না হয় না, তারা সারা তার মুরগি ফার্ম আছে তার কি করে লাখ লাখ এই ঠিক আছে। আপনি যদি মরিয়া যায় একা এই জন্য আমি পালন না বড় হলে ঠিক আছে সব সে একসাথে মরিয়া যায় এটা এরকম ঠিক আছে। এইগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা আমার মেইন আমি এগুলোতে বোঝানোর মেইন উদ্দেশ্য হলো আপনারা নিজেরা হেল্প ফর সেলফ হেল্প। আমার একটা কথা আছে হেল্প ফর সেলফ হেল্প, পভার্টি রিডাকশন, দারিদ্রতা দূরীকরণ এবং আপনাদেরকে নিজের পায়ে দাঁড় করানো। আমি টাকাটা দিলাম, টাকা আমি আপনাদেরকে পোলাও মাংস কোরমা জর্দা শাড়ি কাপড় কেনার জন্য দিচ্ছিলাম। আমি চাই না আপনারা আমার কাছ থেকে সারা জীবন ঋণ নেন, সারা জীবন ঋণ নেন। ঋণ নিয়ে মারা গেলে আপনি নিজেও ব্যস্ত যাবেন না, যাবেন? তাহলে আপনি সারা জীবন ঋণ নেবেন কেন? আমি তো চাই না। অন্যান্য অর্গানাইজেশন কি চায় সেটা আমার দেখার বিষয় না। আমার প্রতিষ্ঠান আমি মনে করি কোন প্রতিষ্ঠানই এটা চায় না। এই জন্য আমরা দায়ী, আমাদের সমাজ দায়ী, ঠিক না? এই জন্য আমি চাচ্ছি যে ইউরো বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে সচেতন করা যে আপনারা আজীবন ঋণী থাকবেন না। নিজেরা কোনো এক সময় স্বাবলম্বী হবেন, পাশাপাশি আরেকজনকে সহযোগিতা করার চেষ্টা করবেন। সেলফিশ হবেন না। সেলফিশ হলে তো জীবনে কোনোদিন সাকসেস হবেন না, কোনোদিন উন্নতি করতে পারবেন না। এবং অনেকে আছে ঋণের টাকা নিয়ে মাইরিয়া এক দেশ থেকে আরেক দেশে চলে যান, জান না? ঋণের টাকা ঠিক মতো পরিশোধ করেন না, আবার অর্গানাইজেশনের নামে বদনাম করেন না? অর্গানাইজেশনের দোষ না, দোষ এগুলো আমাদের দোষ, আমাদের চরিত্রের দোষ, আমাদের স্বভাবের দোষ, ঠিক না? এই যে আমি যে আপনাদেরকে টাকাগুলো আমি তো এই লাভের আশে চলি না, এই লাভের আশে আমি থাকিও না। আমি তো বলছি আমি কোনোদিন সুদ নেই নাই, নিব না। এই প্রতিষ্ঠানে আমি যে টাকা ইনভেস্ট করছি এখনো পর্যন্ত প্রতিষ্ঠানের কোনো লাভ নাই। যদি কোনো লাভ হয় সেটা প্রতিষ্ঠান পাবে, আমি না, ঠিক আছে? আমি কোনোদিন এই প্রতিষ্ঠান থেকে 1 টাকা নিব না এবং আপনারা আমাকে সুদ করে বলবেন না, ঠিক আছে? যারা আমার সম্বন্ধে জানেন তারা এই কথা বলবেন না, আমি এটার সাথে জড়িত না। আমি এখন আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি এই প্রতিষ্ঠানে আমি যে টাকা ইনভেস্ট করি ভবিষ্যতে আমি আমার মূলধন ফেরত দেব, কিন্তু লাভের লভ্যাংশ থেকে 1 টাকা আমি নেব। যদি সেই লভ্যাংশ আপনাদের কল্যাণে ব্যবহৃত হবে, আপনাদের উন্নয়নে ব্যবহৃত হবে। আপনারা জানেন আমি বিভিন্ন বন্যা জলোচ্ছ্বাস বিভিন্ন ইয়াতে আমি ত্রাণ দিই। এই কোভিড-19 আমি 6 থেকে 7 বার আমি ত্রাণ দিচ্ছি। কোভিড-19 করোনা ভাইরাসের মতো আমি 6 থেকে 7 বার ত্রাণ দিছি এবং আমি আমার প্রতিটা সদস্যদেরকে ডেকে ত্রাণ দিছি। অন্যান্য প্রতিষ্ঠান কি করে আমার জানা নেই। আমার প্রতিষ্ঠানে সদস্য হয়েছে তারা ত্রাণ সামগ্রী পায় নাই, এটা আমার জানা নেই। প্রত্যেকেই কম বেশি ত্রাণ সামগ্রী পাইছে আমার প্রতিষ্ঠান থেকে। আপনারা যে টাকা দেন আমি আমার বিভিন্ন ত্রাণ সামগ্রীর মাধ্যমে আমি অনেক সময় তার চেয়ে আপনারা বেশি পেয়ে যান। কি বলছি বলছেন? আমার প্রতিষ্ঠানের সাথে ইউরো বাংলা ফাউন্ডেশনের সাথে যদি আপনারা জড়িত থাকেন এবং ইউরো বাংলা ফাউন্ডেশন ভবিষ্যতে যদি কোনো ত্রাণ সামগ্রী দিয়ে থাকে দেয় সেটাতে আপনাদের অগ্রাধিকার আগে থাকবে, ঠিক আছে? এই বছর আশা করি এই বছর আরেকটা ত্রাণ সামগ্রীর বিতরণের একটা ইয়া থাকবে। সেখানে আমার যারা ঋণী সদস্য যারা ওইটা বাকি পড়ায় দেয় না তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া হবে, ঠিক আছে? তারাই ত্রাণ সামগ্রী পাবে যাদের লেনদেন স্বচ্ছ, যারা লেনদেন ভালো, যারা
আমি দিন খারাপ ঠিক না? এই ইউরো বাংলা ফাউন্ডেশন এইটা দেখেন একটা ছাগল আমরা ছাগল অনেকে গালিগালাজ করি তাই না ছাগল পালে ছাগল ঠিক আছে আর সুইজারল্যান্ডের মতো সুইস চকলেট খান না সুইজারল্যান্ডের চকলেট তো অনেকে নাম করা পৃথিবীর বিখ্যাত সুইস চকলেট সুইসি এগুলো কি দিয়ে তৈরি হয় দুধ দিয়ে তৈরি সেই দুধটা আসে গরু ছাগলের থেকে দুধটা আসে গরুর দুধের যে ছাগলের দুধে ভিটামিন বেশি এবং এটা বাচ্চাদের জন্য সুস্বাস্থ্যকর কিন্তু এটা আমরা অনেকে অবহেলা করি ঠিক আছে এবং ছাগলের মাংস বা গরুর মাংস থেকে দাম বেশি আবার একটা ছাগল কোনো কোনো সময় 3টা বাচ্চা দেয় একটা ছাগল কোনো সময় 5টা বাচ্চা দেয় 2টা বাচ্চা হিসাবে দেয় না একটা ছাগল বছরে 2বার বাচ্চা দেয় না একটা ছাগল যদি 2বার বছরে 2বার বাচ্চা দেয় আপনি যদি একটা ছাগল পরে তো কয় দিলেন 1 বছরে যদি একটা ছাগল মোটামুটি 5 বা 7 টাকার ছাগল হয় না এমনি যদি আপনি মানুষের ছাগল যে মানুষের দিচ্ছে ছাগলের সাইডে দেওয়া মানুষের গাছ খাওয়ায় নষ্ট করবে কিন্তু পাতা কিছু গাছ আপনি নিজে ইয়া করে প্রতিদিন ভুসি ইয়া করে একটা জায়গা নির্দিষ্ট একটা জায়গা রেখে ছাগল পালে ডাক্তারের সাথে ঠিকমতো ইয়া করে দেখবেন যে 1 বছরে 10টা ছাগল পালে আপনি কমপক্ষে 2 লক্ষ টাকা খরচ দেওয়া অন্তত 1 লক্ষ টাকা আপনি লাভ করতে পারবেন 10টা ছাগলে কমপক্ষে আপনি বছরে 1 লক্ষ টাকা লাভ করতে পারবেন অন্তত ছোট থেকে যদি কিনে আপনি 50,000 টাকা আমি 5,000 টাকা করে দিচ্ছি হ্যাঁ 5টা ছাগল কিনে যদি পালেন 2 মাসের বাচ্চা বা 6 মাসের বাচ্চা কিন্তু আপনি 1 বছর পর ওটা বিক্রি করেন আজকে যদি 50,000 টাকা দিয়ে কিনে মানে মিনিমাম 2 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন এখন কোনো একটা ছাগলের দাম 50,000 টাকা এখন 2 লক্ষ টাকা আমি বললাম 10টা ছাগলের মূল্য 2 লক্ষ টাকা বিক্রি করলেন অর্থাৎ সেখানে আপনি কত বেশি 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা খরচ করেন তারপর 50,000 টাকা থাকবে আমরা তো কোনো অর্গানাইজেশন থেকে 50,000 1 লাখ 2 লাখ টাকা লোন নেন না টাকাগুলো নিয়ে যদি ওই বাড়ি করেন ঘর করেন টয়লেট করেন তাইলে আপনি পাবেন কি ঘর করে এটা শোনেন ঘরের ভিতরে ঘর করার নিয়ম আছে ঘর করা মানে ফতুর হওয়া একটা কথা আছে বাড়ি করা মানে ফতুর হওয়া ঠিক আছে বাড়ি আপনি তখনই করবেন যখন আপনার ঘরের তখনই হাত দিবেন তখন আপনার হাতে পর্যাপ্ত টাকা থাকবে একজন রাজমিস্ত্রি আছে যদি জিজ্ঞাসা করেন যে একটা টয়লেট কত কয় লাগবে 5,000 টাকা কাজ শুরু করে দেন দেখুন 50 এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী মানুষের সুদখোর বলে না তো উনি যে বাংলাদেশের ইয়া করে বিশ্ব ব্যাংক এশিয়ান ব্যাংক বিভিন্ন দেশ থেকে যে টাকাটা দেয় সেই টাকার সুদটা দিতে হয় না সেই সুদগুলা কারা দেয় সেই সুদগুলা কারা দেয় আপনি আমি দেই আমরা জনগণ দেই আজকে যে শিশুটা বাংলাদেশে জন্মগ্রহণ করে সেই শিশুটা 40,000 টাকার উপরে ঋণী একটা দেশের রাষ্ট্রপ্রধান কাউকে সুদখোর বলতে পারে না ঠিক আছে কেউ কাকে আমরা ব্যাংকের সাথে লেনদেন নাই এমন কোন লোক আছে ব্যাংকের থেকে টাকা নেন না ব্যাংকে টাকা রাখেন না ওই টাকাটা আপনার টাকাটা সুদের সাথে ইনভলভ হয় না এখন সবটাই যে সুদের মধ্যে হয়ে যায় এটা না আমি তো আপনাকে ব্যবসা করার জন্য ব্যবসাতে একটা লাভের একটা অংশ আপনার প্রতিষ্ঠানকে ফেরত দেবেন এটা কি অবৈধ এটাকে আপনারা সুদ বলেন কেন আমি তো ইউরো বাংলা ফাউন্ডেশন আপনাদেরকে টাকা দিয়েছে ইনভেস্ট ব্যবসা করার জন্য কেউ কৃষি কাজের জন্য কেউ মৎস্য চাষের জন্য কেউ দোকানদারি করার জন্য কেউ গাড়ি কেনার জন্য মেন উদ্দেশ্য সাথে ব্যবসা করার জন্য কাজের জন্য কর্মের জন্য আপনাদেরকে টাকা দেয় আপনাদেরকে খাওয়ার জন্য শাড়ি কেনার জন্য দাওয়াত কিনে নেয় ক্রিসমাস খাওয়ানোর জন্য এটাকে কোনো অর্গানাইজেশন টাকা দেয় তাহলে অর্গানাইজেশনের বলছিলেন কেন
এই যে এবং এখানে বলা থাকে যে ব্যবসা করবেন, ব্যবসা করে আপনার যে লাভ হবে সেই লাভের একটা অংশ আপনার প্রতিষ্ঠানকে ফেরত দিবে। আপনার জন্য তো অফিস স্টাফরা কাজ করতেছে, আপনার বাড়ি থেকে টাকা আনে, এদের 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 বেতন আছে না, এদের খরচ আছে না, ওই এনজিও টাকাগুলো সুদ হয়ে যায়। আর বাংলাদেশের যে ব্যাংকগুলা সরকার